লিঙ্ক তো শেয়ার নেই, সমস্যা। তোমরা একটু যারা আসো একটু গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করো তো, আমার এখান থেকে হচ্ছে না কেন জানি। তো তোমরা একটু লাইভে হচ্ছে স্কুলে, আচ্ছা তো তোমরা যারা হচ্ছে একটু লাইভটা দেখতেছো একটু গ্রুপে হচ্ছে আর কি লাইভটা শেয়ার করে দাও আমাদের। ওকে সরি একটু লেট করে ফেললাম মনে হয়। ফাতেমা ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছো? ভালো আছি আমি, ওই কয়েকটা একটু শুরু করতেছি। আয়েশাত জাহান ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এরপর জাকির হোসেন সুমন ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? শিপ্তা দেবী শান্তা, হ্যাঁ নমস্কার আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আপু? আহাদ হৃদয় ওকে ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। শরীফউদ্দিন কনিক ওকে, নিলয় রয়, সবাইকে দেখে প্রায় মনে হচ্ছে কয়েকদিন পর দেখতেছি, কিন্তু বাট একদিন হয়ে গেল, দেখে ভালো লাগতেছে। অর্পা নিলয়, হ্যাঁ নিলয় ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। অর্পা নমস্কার। সুব্রিনা তাইরিন আজকে মনে হয় নতুন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সুব্রিনা? অবন্তিকা নমস্কার নমস্কার। এরপর হচ্ছে নভা ওয়ালাইকুম আসসালাম। তো আমরা সালাম নিতে নিতে সকলে একটু অ্যাড হয়ে নি, ঠিক আছে? রবিউল হাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তোমরা কেমন আছো? তো আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, 1 মিনিট পর আমরা ক্লাস শুরু করব। জাহিদ হাসান, হ্যাঁ জাহিদ হাসান ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তোমার বন্ধু কোথায়? ও আহাদকে দেখলাম, জাহিদ আর আহাদ দুই বন্ধু। বন্ধু অনিক রাজ আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? তো আজকে বুঝছো আমার এলাকায় প্রচুর শীত শীতে একদম অবস্থা খারাপ, আমি তো কম্বল টম্বল সব গায়ে দিছি। আচ্ছা আমরা গত ক্লাস করেছিলাম 2B, 2B তাই না, একটু মানে কম ক্লিয়ার হয়ে গেছিল আসলে সেদিন আমার মাথা ব্যথা ছিল বলছিলাম। তো যাই হোক আজকে আমরা একটু ফ্রেশ ভাবে একদম ক্লিয়ার ভাবে যে এক্সাম্পল করছিলাম পরে এক্সাম্পলটা করার চেষ্টা করবো, যে মেথডটা সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। তো তোমরা কষ্ট করে 2Bটা বের করো। আমরা 2A করি না, এর কারণ হচ্ছে কারণ আমরা 2Bটা করব, করার পরে 2A একটু ক্রিটিক্যাল, বাট মাত্র 2টা ম্যাথ করলেই হবে 2A। সো আমরা এটা একটু 2B 2C করার পর 2A ব্যাক করবো, ওকে? আর 2Bটা দেখা যাক আজকে ইনশাল্লাহ শেষ করা যায় কিনা। সাবরিনা হবে, ওকে সরি সাবরিনা। আর ওয়ালাইকুম আসসালাম, আমাদের এখানে প্রচুর শীত, ভিডিও অন হইতেছে না, আর ভিডিও অন করো। রাশেদ হোসাইন আজকে নিউ, ওকে? তো আমরা কথা বাড়াবো না, আমরা বের করে ফেলি। এন্ড আমি হচ্ছে এখন আমরা ক্লাস করবো 2B, ক্যালকুলাস 2B। যারা আগের ক্লাসগুলো দেখো নাই আমার কাছে কষ্ট করে আমাকে একটু মেসেজ করবা, তাদেরকে আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব। তো 2B চ্যাপ্টারটা বের কর। 2Bটা হচ্ছে কি অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা কয় প্রকার? 2 প্রকার, অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন ফাংশন কেমন দেখছিলাম, যেটাতে কোনো ভাঙ্গাচুরা নাই, আর বিচ্ছিন্ন ফাংশন মানে ভাঙ্গাচুরা থাকবে। আসলে বিচ্ছিন্ন শব্দটা উচ্চারণ করতে বোঝা যাচ্ছে যে আসলে ভাঙ্গাচুরা ব্যাপারটা চলে আসতেছে, যে অর্ধেক কিংবা 4 অর্ধেক 5 অর্ধেক 6 অর্ধেক যতখানি হয়। তো 2B আমরা মনে হয় গত ক্লাসে এক্সাম্পল 10 করছিলাম, তাই না? এক্সাম্পল আমরা 10 করেছিলাম, একটু ওয়েট। হ্যাঁ তো
নতুন এক্সাম্পল শুরু করার আগে গত ক্লাসের একটু আমরা রিমাইন্ড করব আসলে বিচ্ছিন্ন কখন হচ্ছিল, অবিচ্ছিন্ন কখন হচ্ছিল, আর আজকে একটু শর্ট শর্ট কিছু মানে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যাতে এই বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো আশা করি তোমরা সকলে ক্লিয়ার দেখতে পাচ্ছ। এন্ড তখন আমরা শুরু করে ফেলি। তো দেখো ব্যাপারটা গত ক্লাসে আমরা দুইটা সত্য শিখেছিলাম যে অবিচ্ছিন্ন কখন হবে, এটা একটু রিমাইন্ড করে দিয়ে আমরা নতুন একটা এক্সাম্পল চলে যাবো। অবিচ্ছিন্ন কখন কখন হবে, এক নাম্বার ছিল, আচ্ছা এক নাম্বারটা না লিখে একদম 2 নাম্বার চলে যে যেটা আসলে মূল আর কি, যে ম্যাথের ক্ষেত্রে আমার প্রয়োজন হচ্ছে লিমিট এক্স টু দি এক্সটেন্ড হচ্ছে যে আর কি বাস্তব সংখ্যা থাকবে, দুইটা বাস্তব সংখ্যা থাকবে, বুঝছো কেন? তো বলে আগে তো একটা আমাদের লেফট হ্যান্ড লিমিট ছিল মানে বাম সীমা, আরেকটা ছিল রাইট হ্যান্ড লিমিট, তাই না? তো প্রথমত আমরা দুইটা বাস্তব সংখ্যা চিন্তা করে নেই যে এ আর বি দুইটা বাস্তব সংখ্যা, যেগুলো কি বিন্দু, এ আর বি হচ্ছে দুইটা বিন্দু। তো আচ্ছা যখন এ বিন্দু সাপোজ মনে করে নিলাম যে, বা একটা যদি বাস্তব সংখ্যা বিন্দু কল্পনা করি, আমরা গত ক্লাসে দুইটা বিন্দু দিয়ে মানে ম্যাথ করছিলাম কিনা আমার স্মরণ হচ্ছে না, মনে ওটা জিওমেট্রিতে না সরি এটাতে মনে করছিলাম। তো মনে করো এই এ বিন্দুটা বা এই বাস্তব সংখ্যাটা যখন হচ্ছে মাইনাস থাকবে এখানে, তখন এটা কি লেফট হ্যান্ড লিমিট, ওকে। আর ফাংশন একটা থাকবে অবশ্যই। আবার যখন লেফট হ্যান্ড লিমিট এক্সটেন্ড টু এ পজিটিভ যখন, তখন এটা কি রাইট হ্যান্ড লিমিট, আমরা যেটা ম্যাথের ক্ষেত্রে বের করছিলাম। এখন এই দুইটা বের করার পর যদি ইকুয়াল হয়, নেক্সট আমরা কি বের করব, এফ অফ এ, তাই না? তো এই দুটা যদি বের করার পর যদি নট ইকুয়াল হয় কিংবা হচ্ছে, তাহলে হয় নট ইকুয়াল হলে বিচ্ছিন্ন। যখন ইকুয়াল সমান মান পাবো, যদি এটারও মান পাই 1, এটারও যদি মান 1 পাই, তো এই দুটা কেমনে বের করবো সেটা আমি শিখাবো অবশ্যই। তার আগে আমাদের যে রুলসটা গত ক্লাসে বলেছিলাম সেই রুলসটা একটু রিমাইন্ড করে দিচ্ছি, ওকে। যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের সমান যদি হয়, এরপর এফ অফ এর মান যে বের করবো সেটাও যদি এই দুটার সমান হয়, তাহলে আমাদের কি এটা হচ্ছে অবিচ্ছিন্ন, তাই না? সত্যটা তো এরকমই ছিল যে এই তিনটা আমাদের কি হতে হবে, সমান হতে হবে, ওকে। তো আশা করি এটুকু রুলসটা ক্লিয়ার যে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিটটা আমাদের প্রুফ সমান হতে হয়। তো আচ্ছা, আর বিচ্ছিন্নের ক্ষেত্রে কি ব্যাপারটা দেখানোর পর আজকে ছোট ছোট কিছু ব্যাপার দেখাবো, দেখানোর পর আমরা বড় ম্যাথে চলে যাবো। তো বিচ্ছিন্নের ব্যাপারে আমাদের সিস্টেমটা ছিল এই যে লেফট হ্যান্ড লিমিট স্টুডেন্ট এ মাইনাস এফ অফ এক্স, এটাকে আমরা কি বলি যে লেফট হ্যান্ড লিমিট মানে বাম সীমা, আর হচ্ছে ডান সীমা যেটা লিমিট, ডান সীমা হওয়ার কারণে কি এর উপরে পজিটিভ মান, মানে এর যে মানগুলা কি হবে সবচেয়ে ধনাত্মক মানগুলা, মানে এর সাথে এর যে ছোট মান হবে না, এর যে বড় মান হবে অবশ্যই সেটা কি ধনাত্মক মান, ওকে, এফ অফ এক্স। তো এই লেফট হ্যান্ড লিমিট আর যদি রাইট হ্যান্ড লিমিটটা প্রথমেই যদি নট ইকুয়াল হয়ে যায়, তাহলে তো এটা কি বিচ্ছিন্ন, যখন মানটা বের করে দেবো। সাপোজ মনে করে এটা 1/2, কিন্তু এই দুটো যদি সমান হয় সেক্ষেত্রে আবার 3 নাম্বার এফ অফ এটাও বের করে দেখবো আমরা, মানে এ মানটা বসাবো কোথায়, এই যে মানটা এফ এর উপর ভিতরে দেখতেছি, এই মানটা বসাবো এর সমান মান ব্যবধি কোথায় আছে, ম্যাথে যেমন গত ক্লাসটা করে নিতে বলছিলাম, গ্রুপে বলছিলাম। তো গত ক্লাস করলে এটা একটু বুঝতে এখন সুবিধা হবে। সমান যদি নট ইকুয়াল, এই দুটো যদি সমান হয় আর এটা এফ অফ এর সাথে যদি সমান নয়, সেক্ষেত্রেও বিচ্ছিন্ন। তো এখন দেখো আমি ছোট ছোট কিছু ব্যাপার ক্লিয়ার করে দেবো, এই ছোট ব্যাপারগুলো ক্লিয়ার করে দিলে আশা করি, সাপোজ প্রশ্নে কিরকম থাকে, খণ্ডিত ফাংশন থাকে, তাই না? তো প্রথমত আমরা মনে করি যে একটা 2-3টা ব্যবধি তৈরি মানে লিখে ফেলার চেষ্টা করি, বইয়ে একটা ব্যবধি আছে, সমস্যা নেই, এক্স 0 থেকে ছোট, আমরা ব্যবধিতে ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা, এক্স 1 আর হচ্ছে এক্স থেকে 1 বড়। তো আচ্ছা, তো প্রথমত আমাদের কি বের করতে হয়, সাপোজ এটা মনে করো যে আমাদের 0 বিন্দু দিয়ে, ঠিক আছে, এটা আমাদের যাচ্ছে কোন বিন্দু দিয়ে, এখানে ধরছিলাম এ বিন্দু, এই যে বিন্দুগুলান এ ধরছিলাম বাস্তব সংখ্যা, তো এখানে আমরা ভাবলাম যে 0 বিন্দু দিয়ে, ঠিক আছে। তো এটার বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতা বের করবো কিভাবে, তার আগে আমাদের জানা প্রয়োজন যে এই লেফট হ্যান্ড লিমিটটা কিভাবে বের করবো, রাইট হ্যান্ড লিমিটটা, ঠিক আছে। এটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সেটা পরের ব্যাপার, তোমাদের আগে বুঝতে হবে যে এই যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট
এবং এফ অফ এটা কিভাবে বের করব সেই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা ম্যাথে চলে যাবো, ঠিক আছে? গত ক্লাসে এটা একটু তোমাদের ডাউট ছিল। পেজ গ্রুপে অ্যাড করছেন, একজনকে অ্যাড করে ফেলি। একটু ওয়েট, একজন হচ্ছে পেজ গ্রুপে আছে তো নতুন, তো অ্যাড হতে পারতেছে না। আমি একটু ওকে অ্যাড করে নিচ্ছি, নেওয়ার পরে হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করতেছি। কই নো মেম্বার রিকোয়েস্ট। আচ্ছা, তো ব্যাপারটা যেটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আমাদের প্রথমে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটটা ক্লিয়ার করা প্রয়োজন। তো লেফট হ্যান্ড লিমিটটা আমি একটু ক্লিয়ার করে দিই। যদি 0 বিন্দুতে হয় সেক্ষেত্রে কিরকম হবে লিমিট, দেখো লেফট হ্যান্ড লিমিট যে বিন্দুটা থাকবে উপরে মাইনাস থাকবে একটা, লিমিট এক্স টু দেন, মানে দেখো ফাংশনটা কিন্তু এক্স, সো এখানে এক্স বসলো, এক্স বিন্দুটা কি হবে 0 থেকে প্রথমে লেফট হ্যান্ডে মানে 0 মাইনাস, আর ফাংশন যে ফাংশনটা এখানে থাকবে সেটা এখানে একটা ফাংশন থাকবে, এখানে একটা ফাংশন থাকবে, এখানে একটা ফাংশন থাকবে। ওকে, তো আমি শুধু এই মানটাও ধরা বোঝায় যে কোন ব্যবধিটা নিয়ে আমরা কাজ করব, কোন ফাংশনটা নিব, এই এফ এক্স ফাংশনটা লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে। যখন দেখবো যে বিন্দুটা দেওয়া আছে, বিন্দুর উপরে লেফট হ্যান্ড লিমিট মানে মাইনাস, সো মাইনাস মানে আমরা বুঝবো যে 0 থেকে যে বিন্দুটা থাকে ওটার থেকে ছোট যে মানের যে ব্যবধিটা দেওয়া আছে, কোন মানের জন্য, এই এক্স মানের জন্য যে বিন্দুটা দেওয়া আছে আমাদের, সেই বিন্দুটা লেফট হ্যান্ড লিমিট মানে সেই বিন্দু থেকে ছোট মানের জন্য যে ব্যবধিটা দেওয়া আছে। তো তোমরা এখন ইনস্ট্যান্টলি বুঝতে পারতেছো যে এই যে 0 মাইনাস মানে 0 থেকে ছোট মানের জন্য ব্যবধি কোনটা, এখানে এই যে দেখতে পাচ্ছ 0 থেকে ছোট এক্স এর মান, এটা হচ্ছে 0 থেকে ছোট মানের জন্য ব্যবধি। সো এই ব্যবধিতে যে ফাংশনটা থাকবে সেটা এই এফ অফ এক্স এ আমাদের সেই ফাংশনটা ইউজ করতে হবে। ওকে, আবার বারবার মেসেজ করতেছে, একটু ক্লাস ট্রিপলেট আমি দিই। আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পারছো যে লেফট হ্যান্ড লিমিট ব্যাপারটা কি। লেফট হ্যান্ড লিমিটটা মানে যে বিন্দুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি, সেটা নেগেটিভ মান মাইনাস, আর এটা ব্যবধিটা আমরা কিভাবে দেখবো, যদি এখানে 0 যেহেতু বিন্দুটা, সো 0 থেকে ছোট, 1 থাকলে বিন্দুটা 1 থেকে ছোট ব্যবধিটা আমরা মানে নেওয়ার ট্রাই করব। এখন এখানে ফাংশনের মান যে কোনো কিছু থাকতে পারে, দুটো একটা ম্যাথ আমরা যখন করবো। এখন রাইট হ্যান্ড লিমিটে আসি, তো এই 0 বিন্দু যদি রাইট হ্যান্ড লিমিটটা হয় মানে বাম ডান সীমা, তো লিমিট যেহেতু এক্স দেওয়া আছে এখানে বিন্দুটা, এক্স এর মানটা আমরা 0 পজিটিভ, রাইট হ্যান্ড লিমিট মানে যে বিন্দুটা দেওয়া থাকবে 0 বিন্দু বলছি, 0 পজিটিভ। ওকে, তো 0 পজিটিভ এফ অফ এক্স কোনটা এখন বুঝতে পারতেছো তোমরা যে 0 পজিটিভ মানে এই যে এক্সটা আছে এমন ব্যবধি খুঁজে বের করতে হবে 0 পজিটিভ, মানে 0 থেকে যেখানে যে ব্যবধিতে এক্স এর মানটা বড় দেখাচ্ছে, সেটা ইকুয়াল হতে পারে নো প্রবলেম, কিন্তু 0 থেকে এক্স এর মানটা বড়, এই যে দ্বিতীয় ব্যবধিতে দেখো আমাদের ব্যবধি খুঁজে নিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। এরপর ওই ব্যবধিতে কোন ফাংশনটা আছে সেটা এফ এক্স এ বসাই দেবো। তো আমরা বুঝতে পারতেছি যে 0 পজিটিভ মানে ব্যবধি দেখো এখানে 1 থেকে বড়, এখানে কিন্তু 0 থেকে ছোট, কিন্তু 0 থেকে বড়, 0 পজিটিভ মানে 0 থেকে বড় ব্যবধি 2 নাম্বার ব্যবধিটা। ঠিক আছে, আশা করি এখন রাইট হ্যান্ড লিমিটটাও ক্লিয়ার। এখন আসি এফ অফ এ, ঠিক আছে, যেটা বলছিলাম। তো এফ অফ এটা এখানে কি, বিন্দুটা হচ্ছে 0, এফ অফ 0। তো এফ অফ 0টা কোথায় বসাবো আমরা, এফ অফ 0 মানে বোঝায় 0 সমান এরকম ব্যবধি, এফ অফ এটা হচ্ছে যে বিন্দুটা থাকবে সেটা সমান এরকম যদি কোনো ব্যবধি থাকে আমরা সেই ব্যবধির ফাংশনটা নেব। তো বলতেছি প্রশ্ন কিন্তু এখানে একটা ফাংশন থাকবে, এখানে একটা, এখানে একটা। তো আমি ফাংশনগুলা যারা আগের ক্লাসগুলো করেছো খণ্ডিত ফাংশন সম্পর্কে আশা করি ধারণা আছে, তো ফাংশনগুলো লিখলাম না কারণ ম্যাথ করবো যখন ক্লিয়ার। তো রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এই ব্যাপারটা গত ক্লাসে অনেকেরই প্রবলেম ছিল, সো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এফ অফ এর আবার মান বের করতে হবে রুলস অনুযায়ী, 3টা মান যদি সমান হয় সেক্ষেত্রে অবিচ্ছিন্ন, আর 3টা মান ভিন্ন হইলে বা যে কোনো 2টা মান ভিন্ন হইলে সেটা কি বিচ্ছিন্ন। তো এফ অফ এটার ব্যাপারটা হচ্ছে যে বিন্দুটা থাকবে
সেটা সমান কোনো ব্যবধি কি দেওয়া আছে সেটা আমরা দেখতে হবে। তো জিরোর সমান ব্যবধি যদি আমরা একটু এখানে খেয়াল করি, দেখো 0 <= x, তো এখানে বোঝাচ্ছে কিন্তু 0 সমান কিংবা 0 থেকে বড়, তার মানে এখানে 0 সমান বোঝাচ্ছে, এখানে 0 থেকে ছোট, এখানে 1 থেকে বড়। তো f(0) মানে 0 সমান ব্যবধি আছে কিনা খুঁজে বের করতে হবে। তো এখানে 2 নাম্বার ব্যবধি দেখে আমরা বুঝতে পারছি যে 0 সমান, সো যে ফাংশনটা আছে সেই ফাংশনটা নিয়ে ফেলবো। ইটস ওকে। আশা করি এই ব্যাপারটা যারা বুঝতে পারবে, বুঝালাম যেটা, তারা প্রত্যেকটা ম্যাথ করতে পারবে খুব সুন্দরভাবে। ওকে, কারণ আমাদের অবিচ্ছিন্নতার শর্ত যেটা গত ক্লাসে একটু ডিটেলস দেখাইছিলাম, শর্তটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং f(a) এর সমান হইতে হবে, তাহলেই অবিচ্ছিন্ন। বিচ্ছিন্নটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট যদি নট ইকুয়াল হয় সেক্ষেত্রেও বিচ্ছিন্ন, আবার এই দুটো যদি সমান হয় কিন্তু f(a) যেটা বের করলাম, এই যে প্রশ্নটা এই আকারে থাকবে, ব্যবধি থাকবে, সেখানে একটা ফাংশন থাকবে, খণ্ডিত ফাংশন, বুঝো নাই? তো সেক্ষেত্রেও আমাদের কি বিচ্ছিন্ন। তো আমরা এখন কথা না বাড়িয়ে ডাইরেক্ট ম্যাথে যাব। গত ক্লাসে 10 নাম্বার করেছিলাম, আজকে আমরা করার চেষ্টা করব হচ্ছে গিয়ে 11 নাম্বার এক্সাম্পলটা। 11 এক্সাম্পল 11টা সবাই বের করো। 163 পেজ, আমার বই 163 পেজ। সবাই এক্সাম্পল 11টা বের করো, এরপর আমরা ক্লাস কন্টিনিউ করব। ওকে, আশা করি তোমরা সকলে এক্সাম্পল 11টা পেয়ে গেছো। তো একটু কমেন্ট করবা যে তোমরা যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটটা বুঝালাম এবং f(a) এই তিনটা কি বুঝতে পারছো? কারো প্রবলেম থাকলেও বলবা, কারণ এই তিনটা বুঝতে পারলে প্রত্যেকটা ম্যাথ করতে পারবা। সো দ্রুত একটু কমেন্ট করে ফেলবা। এক্সাম্পল 8 করানো হয়েছে। এক্সাম্পল 8টা প্রয়োজন নাই, ঠিক আছে? তো তোমাদের বলেছিলাম যে প্রথমত, হ্যাঁ বুঝছি, ঠিক আছে। কে যেন কমেন্ট করছে এক্সাম্পল 8 এর ব্যাপারে? আচ্ছা, মহিন না? তোমাদের বলেছিলাম তোমাদের সময় কম, আর আমি যেগুলান করাবো অবশ্যই এইগুলান করলে তোমার 100% কমন পাবা। সো ডোন্ট ওয়ারি, ওকে? আচ্ছা, আর তোমরা যদি এগুলা করো যেগুলো করাবো, বাকিগুলা এমনি নিজেরা অটোমেটিকলি পারবা, বুঝো না? সো প্রবলেম নাই। তো আচ্ছা, তোমাদের এই জন্য বলছিলাম যে বিগত 10 সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবা। তো এক্সাম্পল 11তে চলে আসি। তো দেখতেছি সকলের কমেন্টই দেখতেছি, খুব ভালো লাগলো। সকলে কমেন্ট করার চেষ্টা করবা, কারণ সকলে কমেন্ট না করলে কি হয়, দেখা যায় যে কয়েকজনকে চিনে ফেলে বাকিগুলাকে চিনে ফেলি না। সো কয়েকজনের নামে বারবার উল্লেখ করি, বাকিদের মন খারাপ হয়ে যায়। আচ্ছা, এক্সাম্পল 11তে চলে আসি। তো ডিরেক্টলি যে ফাংশনটা দেওয়া, প্রশ্নটা দেওয়া আছে, একটু তুলবো যে ফাংশনটা দেওয়া আছে f(x) ইকুয়াল দেওয়া আছে যে 3 প্লাস, প্রশ্নটা উপরে হারালাম, এটাই, ওকে, 3 প্লাস 2x, যখন দেখো ব্যবধি দেওয়া আছে আমাদের এখানে -3 to <= x, রাশেদ, হ্যাঁ খুব ভালো করছো গত ক্লাস করে। তো দেখো <0, ওকে। এরপর দেখো 3 মাইনাস, একটা ম্যাথ করে তো যদি 100% বুঝতে পারতো তাহলে তো হতোই, ঠিক না? আমি সেভাবে বুঝাতে চেষ্টা করি যে তাও একটা ক্লাস করে যেন অনেকটা 50+% যেন বুঝতে পারো, কারণ যখন আমরা কয়েকটা ম্যাথ করবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ব্যাপার না। তো এরপর আমাদের ছিল এখানে -3 - 2x, যখন ব্যবধিটা কেমন, যে x > 3/2, ওকে। তো এখন দেখো প্রশ্নে একটু খেয়াল করো, আমাদের বলতিছে দুইটা বিন্দুতে, একটা বিন্দুতে দেখাতে হবে x = 0 বিন্দুতে, প্রশ্নটা ডিরেক্টলি তুললাম না, আর একটা x = 3/2 বিন্দুতে আমাদের কি করতে হবে, এই যে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। অবিচ্ছিন্নতা কি বলছি? অবিচ্ছিন্নতা হচ্ছে এই যে দুইটা প্রকারের, একটা হচ্ছে অবিচ্ছিন্ন আর একটা হচ্ছে বিচ্ছিন্ন। এটার ভিতর থেকে কিন্তু দুইটা আসছে, এটাকে বলা হয় অবিচ্ছিন্নতা পরীক্ষা। আচ্ছা, তো এখন আমরা জানি যে 3টা স্টেপ ব্যবহার করে আমরা হচ্ছে অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে পারি। প্রথমত যে বিন্দুটা, সেই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এরপর f(a). তো তাহলে আমরা দেরি না করে সলিউশন করার চেষ্টা করি। তো বইয়ে কিভাবে আছে থাক, তোমরা আমার মত সিস্টেমে করার চেষ্টা করবা, মানে বইয়ে হয়তো বা একটু বেশি ব্রিফ শর্টলি করা আছে। সো একটু সলিউশন
তো এক্স ইকুয়াল প্রথমত বলতেছে এক্স ইকুয়াল 0 বিন্দুতে। প্রশ্নটা দেখো যে এক্স ইকুয়াল 0 এবং এক্স ইকুয়াল 3/2 বিন্দুতে। তো প্রথমত এক্স ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটির অবিচ্ছিন্নতা। ওকে, লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটটা কিভাবে তোমরা জানো যে লিমিট এখানে আমাদের দেখো ব্যবধিতে ফাংশনটা কি এক্স, তাই না? তো আমরা এখানে এক্স নিব, স্টুডেন্ট হচ্ছে 0 বিন্দুতে, তার মানে 0টা একবার নেগেটিভ ফাংশন এফ অফ এক্স। তো লেফট হ্যান্ড লিমিটটা আমার বুঝতে পারছি 0 বিন্দুতে, সো 0 মাইনাস এফ অফ এক্স। এখন তোমরা আশা করি বুঝতে পারবা যে আমাদের এখানে কোন ফাংশনটা প্রয়োজন। প্রথমত ব্যবধিটা খুঁজে বের করব। 0 মাইনাস মানে 0 থেকে এক্স এর মানটা ছোট, এমন কোন ব্যবধি আছে সেই ব্যবধি খুঁজে বের করব। যদি অলরেডি দু একজন কমেন্ট করার চেষ্টা করো যে 3টা ব্যবধির মধ্যে কোন ব্যবধিটা আমাদের এখানে প্রয়োজন এবং এই ব্যবধি থেকে কোন ফাংশনটা আমরা নিব, ব্যবধিটা বুঝতে পারলে হবে। ফার্স্ট জাহিদ হাসান ফার্স্ট। ওকে, দেখি আমরা কোনটা। তো 0 থেকে ছোট, তো বুঝতে পারছি আমরা 0 থেকে ছোট ফাংশনটা এটা আছে, এখান থেকে 0 থেকে বড়, এখানে হচ্ছে 3/2 থেকে, তো এটা তো নিতে পারবো না। তো তাহলে দেখো 0 থেকে ছোট, 0 মাইনাস মানে 0 থেকে ছোট, এরকম ব্যবধি আমাদের এই যে একটাই দেখতে পাচ্ছি প্রথমটা। সো আমাদের ফাংশন কোনটা ইউজ করব? ঠিক এই ব্যবধির জন্য যে ফাংশনটা আছে সেইটাই। তো যেহেতু আমাদের লেফট হ্যান্ড লিমিটটা বের করতে হবে এন্ড 0 মাইনাস যে বিন্দু থেকে সেটা মাইনাস হবে এন্ড মাইনাস 0 থেকে ছোট ব্যবধিটা বের করে ফাংশনটা লিখবো। সো এখানে কোন ফাংশনটা বসবে? এই ব্যবধির জন্য যে ফাংশনটা দেওয়া আছে 3 + 2x, এটা কিন্তু এই ফাংশনের মান। তাহলে আমরা এখানে লিখবো। তার আগে একটু কমেন্টগুলো দেখে নেবো আমি। জাহিদ, আব্দুল আহাদ, ইশরাত, অনিক, মঈন, রাশেদ, গুড, নিলয়, নোভা, ইশরাত জাহান, সকলে বুঝতে পারছে, খুব ভালো লাগলো, সকলে বুঝতে পারছে। বাকিরা যারা কমেন্ট করো না, এর পরেরটা কমেন্ট করার চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা, তাহলে লিমিট 0 মাইনাস এফ অফ এক্সটা কোনটা বসবে? 0 থেকে ছোট যে ব্যবধির জন্য সেই ফাংশনটা 3 + 2x। এখন x কোন বিন্দুতে? 0 বিন্দুতে। তো এখানে ফাংশনের যেখানে x আছে সেখানে আমরা এই 0 বিন্দুটা ইউজ করে ফেলবো, যেহেতু 0 বিন্দুতে বলছে। আর আমরা জানি লিমিটের ব্যাপারটা, যে চলকের জন্য বা যে ফাংশনের জন্য যে বিন্দুটা থাকে সেই ফাংশনে আমরা বা চলককে বিন্দুটা ব্যবহার করতে হয়। তাহলে 3 + 2 ইন্টু x 0 বিন্দুতে, সো ইন্টু 0টা বসাই দেবো। তাহলে আসতেছে আমাদের 3। তো আমরা লেফট হ্যান্ড লিমিটটা পেলাম 3। এখন আমাদের রাইট হ্যান্ড লিমিটটা বের করতে হবে, এরপর এফ অফ এ বের করতে হবে, যেটা রুলস অবিচ্ছিন্নতার। ওকে, রাইট হ্যান্ড লিমিটটাও সেম ভাবে বের করবো। ছেলে এত মেসেজ দিচ্ছে আমার। সাবরিনা, নোবেল, হ্যাঁ ঠিক আছে, তোমরাও ঠিক বলছো। তো এখন দেখি রাইট হ্যান্ড লিমিটের জন্য, সরি যে একটু কাঁপাকাঁপি করতেছে। তো রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে আমাদের লিমিট পজিটিভ লিমিট, তাই না? এক্স 0 বিন্দুতে ছিল পজিটিভ। রাইট হ্যান্ড লিমিট মানে ডান সীমা, আর ডান সীমা কখনো নেগেটিভ হয় না। এফ অফ এক্স দিতে হবে, কারণ এফ অফ এর মানটা আমার বের করতে হবে। তো 0 থেকে পজিটিভ মানে বুঝতে পারতেছো 0 থেকে বড় এরকম যে ব্যবধিটা আছে, হয়তো ইকুয়াল থাকতে পারে, নো প্রবলেম। এরকম যে ব্যবধিটা আছে সেই ব্যবধির ফাংশনটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে ফেলতে পারো যে হ্যাঁ। তাহলে আমরা এখানে কোন দেখি 0 থেকে বড় কোন ব্যবধিটা? 0 পজিটিভ। এবার একটু কম বোঝালাম। তো 0 পজিটিভ মানে 0 থেকে বড়, 0 থেকে ছোট 3/2 থেকে বড়, কিন্তু 0 থেকে বড় এরকম ব্যবধি হচ্ছে আমাদের দ্বিতীয়টা। দেখি আমার আগে সবাই কমেন্ট করে ফেলছে, সবার কমেন্ট গুলো একটু দেখি। প্যারা নাই, আজকে আমরা এটা চেষ্টা করবো শেষ করে ফেলার এই 2bটা। ইশাত 2, নোভা 2, সালমা, উম্মে সালমা, হ্যাঁ 20, জাহিদ হাসান 20, আহাদ 3। আহাদ এন্ড অনেক রাজ, তোমরা একটা ভুল করে ফেলছো যে ওখানে 3 নাম্বারটা হবে না। কারণটা কি বলতো? এখানে বলছে 0+ মানে 0 থেকে বড়, 0 থাকতে হবে। আচ্ছা ব্যাপারটা হ্যাঁ ভুল না করলে কিন্তু ক্লিয়ার হয় না, বুঝছো?
ভুল না করলে কিন্তু ক্লিয়ার না। এবার দেখো জিরো থাকতেই হবে, জিরো থাকতে হবে এবং জিরো থেকে বড় হতে হবে, ঠিক আছে। তো এখন জিরো আসে এবং জিরো থেকে বড় এক্স এর মান এরকম ব্যবধি 2 নাম্বারটা, আর এটা 3/2 জিরো থেকে বড় বাট জিরো তো না। সো জিরো আসে এবং জিরো থেকে বড় এরকম ব্যবধিটা যেটা সেটা আমরা নেব। ওকে আহাদ, আর তোমাদের ক্লিয়ার মনে করি? নবেল, রাশেদ, মোহাম্মদ, অবন্তিকা সবারই, হ্যাঁ অবন্তিকাকে অনেকক্ষণ পর দেখলাম, সবারই রাইট। তাহলে আমরা এখানে 2 নাম্বার ব্যবধির জন্য যে ফাংশনটা দেওয়া আছে 3 - 2x সেটা ব্যবহার করব। তো আজকে ক্লাসটা অনেক সুন্দর লাগতেছে তোমাদের কমেন্টগুলো দেখে। বরাবরই যারা কমেন্ট করে শুধু তারা কমেন্ট করলে হবে না, যারা অন্যরা আসো তারাও কমেন্ট করবা। তাহলে f of x হচ্ছে 3 - 2x, ঠিক আছে। 2 লিখছিলাম, থার্ড হয়ে গেছে, হা হা হা, টাইপিং মিস্টেক। টাইপিং মিস্টেক না, টাইপিং মিস্টেক করলে তো সমস্যা। আচ্ছা, তো দেখো জিরোটা কি করব, ax এ বসাই দিব। আমরা লিমিটের ব্যাপারটা জানি যে লিমিটে যে বিন্দুটা থাকে সেটা বসাই দিতে হয় চলকে। তো তাহলে 3 - 2 ইন্টু এই ফাংশনের 0 বসাই দিলাম, তো 3। তো দেখো ফাতেমা বিনতে মহিউদ্দিন, ফাতেমা 20, ঠিক আছে ফাতেমা। তো দেখো আমরা লেফট হ্যান্ড লিমিটটা পেলাম, রাইট হ্যান্ড লিমিটটাও পেলাম 3 দেখো লেফট হ্যান্ড লিমিটটাও 3 আসছে, সরি আমি দেখাতে পারতেছি না অপর পেজে। তো রাইট হ্যান্ড লিমিটটাও 3 আসলো। তো যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা নট ইকুয়াল আসতো, একটা 3 একটা অন্য কিছু, তাহলে এখানে অটোমেটিকলি আমাদের কি হয়ে যেত, বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু যেহেতু এখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা আমাদের সমান আসছে, তাহলে আমাদের এখন এফ অফ এর উপরে নির্ভর করতে হচ্ছে এটা অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন। কারণ এখন এফ এফ এটা যদি বের করার পরে, এটা হচ্ছে আমাদের এখানে 0, যেহেতু 0 বিন্দুতে বের করার পরে যদি সব তিনটাই সমান হয় সেক্ষেত্রে অবিচ্ছিন্ন হবে। দেখা গেলে দুটো সমান কিন্তু এফ অফ এটার সমান আসেনি, তাহলে আবারও বিচ্ছিন্ন। কারণ একটা দড়ির যে কোনো এক জায়গায় ছিঁড়া থাকলে সেটা কি বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে। একটা দড়ির 3টা অংশ থাকতে পারে, একটা অংশ যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেটাই বিচ্ছিন্ন। ওকে, 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। আচ্ছা আমরা বের করি, তারপরে বুঝতে পারবো। তো এখন আমাদের এফ অফ এটা বের করতে হবে। এফ অফ এটা হচ্ছে কি, এফ অফ 0 বিন্দুতে। তো আমি 0 এফ অফ এটা বলছিলাম যে যেখানে ইকুয়াল এর মানটা, তো এখানে যেহেতু 0 বিন্দুতে 0 ইকুয়াল এরকম ফাংশন আমাদের কোনটা ব্যবধি এটা খুঁজে বের করতে হবে। তো 0 ইকুয়াল এরকম ব্যবধিটা হচ্ছে আমাদের চলে গেল যেটা দ্বিতীয় ব্যবধি। দেখো 0 ইকুয়াল আছে এরকম ব্যবধি, কারণ 0 লেস দেন ইকুয়াল আছে এখানে, এটা থেকে শুধু 0 লেস দেন বা 0 গ্রেটার দেন আছে এখানে, কিন্তু এটা আছে কি 0 লেস দেন ইকুয়াল। সো আমরা দ্বিতীয় ব্যবধিটা নিব। 20, হাহা সবাই কমেন্ট করে ফেলছে। জাকিরুল ইসলাম সুমন, গ্রেট। নিলয়, জাকিরুল, এরপর জাহিদ হাসান, হ্যাঁ খুব ভালো। কারণ 20টা কেন নিলাম একটু আবারও বলি, যাতে পরবর্তী ম্যাথগুলো তার কোনো সমস্যা না হয়। কারণ 0 সমান এরকম ব্যবধি খুঁজে বের করব, 0 মানের সমান আছে সেই ব্যবধির যে ফাংশন আছে, এই ব্যবধির ফাংশনটা আছে 3 - 2x, তাই না। তো এখানে x এর মানটা তো 0। মঈন, সাবরিনা, এরপর রাশেদ 2 নাম্বার, হ্যাঁ গ্রেট। আশা করি সবাই পারবা, এমন না যে যারা কমেন্ট করা নাই পারবে না। তো 0টা হচ্ছে বসাবো কোথায়, x এর জায়গায়। এটা ছিল আমাদের যেখানে 0 ইকুয়াল সেখানে 3 - 2x ছিল। তো x এর মানটা এখানে আমরা দেখতে পাচ্ছি 0, তো এখানে 0 বসাই দাও। তাহলে 3 - 2 × 0 - 0 ইকুয়াল 3। তো দেখো লেফট হ্যান্ড লিমিটও 3 আসছে, রাইট হ্যান্ড লিমিটও আমাদের 3 আসছে, এফ অফ এও 3 আছে। তাহলে দেখো তিনটার মান যদি সমান হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটাকে অবিচ্ছিন্ন। তো তোমরা আবার ভুল করে এটা লিখবা না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম এফ অফ 0। তো আমরা লিখতে পারি অতএব, যারা একটু দেরিতে অ্যাড হচ্ছ চেষ্টা করবা টাইম টু টাইম অ্যাড হওয়ার। অনেকেই আমাকে মেসেজ করছে যে ওখানে সবার ওখানে নেট প্রবলেম, কারো বাইরে শীত, এই জন্য আর কি রেকর্ড ক্লাস দেখে, সমস্যা নাই। তোমরা যারা রেকর্ড ক্লাস করো, রেকর্ড ক্লাস করবা যাদের নেট প্রবলেম, গ্রামে থাকে অনেকে। আচ্ছা এফ অফ এক্স এটা কি বাম সীমা, ডান সীমা এবং এফ অফ 0 তিনটাই সমান। তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তো ব্যাপারটা কি জানো, তোমরা হচ্ছে এনার্জির মতো কাজ করো। যদি তোমরা বেশি জন ক্লাস করো সেক্ষেত্রে
বেশি ভালো লাগে ক্লাস করাইতে। আচ্ছা, তো এটা তো বুঝতে পারলাম। এখন তোমাদের পরীক্ষা হবে, আসল পরীক্ষা 3/2 বিন্দুতে। তো এখন আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে, প্রশ্ন দেখো, প্রশ্ন থেকে খেয়াল করবা, উত্তরে হচ্ছে প্রশ্নটা মেইন, আর প্রশ্ন বুঝতে পারলে উত্তর করাটা সহজ হয়। এখন আমাদের বলতেছে আবার যে x ইকুয়াল 3/2 বিন্দুতে মানে কি বলে, সরি, ফাংশনটির অবিচ্ছিন্নতা। গণিত কিন্তু মোটামুটি অনেক মজার একটা সাবজেক্ট। যদি আমার মতো তোমরা কম না বোঝো, সেক্ষেত্রে আমার থেকে একটু বেশি বোঝার চেষ্টা করবা। তো দেখো, তো 3/2 বিন্দুতে বুঝতে পারতেছো, প্রথমত আমাদের লেফট হ্যান্ড লিমিটটা লাগবে। লেফট হ্যান্ড লিমিটটা আমরা কিভাবে লিখি, লিমিট কোন বিন্দুতে এক্সটা 3/2, তো বাম সীমা মানে কি মাইনাস এফ অফ এক্স। মহিন প্রচুর নেট সমস্যা। আচ্ছা, কোম্পানিকে, সিম কোম্পানিকে মারবা, খুব ভালো হয় মারলে, বুঝছো? তোমার একজনের জন্য যদি সবাই ভালো নেট সার্ভিস পায়, খুবই ভালো হয়। আচ্ছা, তো দুটো কমেন্ট করে ফেলবা যে 3/2 মাইনাস কোন ব্যবহৃত হবে, যে ফাংশনটা দেওয়া আছে। বই একটু ব্যবধিটা দেখে নেওয়ার চেষ্টা করবা। 3/2 মাইনাস মানে কি বোঝাচ্ছে আমাদের, 3/2 থেকে ছোট এরকম এক্স এর মান যেখানে যে ব্যবধিতে দেওয়া আছে, সেই ব্যবধিটা আমরা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ব্যবধিটাতে নেওয়ার পর ওখানে যে ফাংশনটা থাকবে, সেই ফাংশনটা এফ অফ এক্স এ ইউজ করব। তো সবাই কমেন্ট করে ফেলছে দ্বিতীয়টা, আমের আসার। আচ্ছা, সবাই যেহেতু কমেন্ট করে ফেলছে দ্বিতীয়টা, আমি একটু ব্যবধিটা দেখে ফেলি। গ্রেট। যদিও 3/2 ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল এক্স আছে, কিন্তু এখানে দেখো কিন্তু 3/2 থেকে ছোট। তো দ্বিতীয়টাই সবাই খুব ভালো লাগলো, সবাই কমেন্ট করছে মোটামুটি। যারা নিয়মিত ক্লাস করবো না তারা কিন্তু বুঝতে পারবো না, আর এত এনজয় করে ক্লাসও হবে না আমাদের সবাই না থাকলে। তো দেখো, তাহলে আমরা কোথায় ইউজ করবো এখন, তাহলে 3/2 মাইনাস এফ এক্স এর জায়গায় ইউজ করবো আমাদের যে দ্বিতীয় ব্যবধিত ফাংশনটা ছিল 3 মাইনাস 2x, এই যে ফাংশনটার এখানে ইউজ করলাম। আর এক্স এর যে বিন্দুটা, সেই বিন্দুটা কোথায় ইউজ করবো এখন, এক্স এর এখানে, কারণ আমরা জানি যে লিমিট মানে যে বিন্দুটা দেওয়া থাকে সেটা ইউজ করতে হয়। ওকে, তাহলে 3 মাইনাস 2 ইন্টু এক্স এর জায়গায় 3/2 ইউজ করে ফেলি। 2 কেটে গেলে থাকে 3 মাইনাস 3। আর হচ্ছে আমার আসলে একটা ফ্রেশ সাদা পেজ ইউজ করা দরকার। আসলে আমাদের খাতার পেজগুলো একটু মানে কেমন মাটি কালার, অনেকগুলো পেজ আছে তো, সো এই পাতাগুলোতে ক্লাস নিচ্ছি, সমস্যা হয়। নেক্সট মান্থে দেখা যাক পেজ চেঞ্জ করবো। তো 3 মাইনাস 3 মানে কত, 0। ওকে, তো লেফট হ্যান্ড লিমিটটা 0 পেলাম। এখন রাইট হ্যান্ড লিমিটটা বের করে ফেলি। যেহেতু বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতার জন্য আমাদের রাইট হ্যান্ড লিমিটটা প্রয়োজন। লিমিট এক্স টু দি পাওয়ার হচ্ছে কি 3/2 বিন্দুতে প্লাস এফ অফ এক্স। রাইট হ্যান্ড লিমিটটা থার্ড, আসমাউল হোসনা নোভা। আচ্ছা, নোভার মতো সবাই কমেন্ট করে ফেলো যে আসলে 3/2 পজিটিভটা কোন ব্যবধিতে আমরা পাচ্ছি। তো আসলে আমার হাতের আঙ্গুলের দাগটা হচ্ছে কি জানো, যে ভোট দিছিলাম সেই ভোটের দাগ। আচ্ছা, ঠিক আছে। তো অনেকে কমেন্ট করে ফেলছে যে ব্যবধি 3 নাম্বারটা কেন হলো, একটু এক্সপ্লেন করি। পজিটিভ মানে কি, যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুর থেকে বড় আমাদের এক্স এর মানটা। ঠিক আছে, চলকটা দেওয়া থাকবে। তো আমরা তিনটা ব্যবধিটা একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো যে 3/2 হচ্ছে বড় এমন ব্যবধিটা হচ্ছে এক্স এর মানটা 3 নাম্বার ব্যবধি। আর 3 নাম্বার ব্যবধিতে আমাদের ফাংশনটা হচ্ছে 3 মাইনাস 2x। এই ফাংশনটা আমরা এখন কি করবো, ওখানে ইউজ করবো। দেখি কে কে কমেন্ট করলো, একটু নামগুলো পড়ে ফেলি। ওকে, ইস্টাদ, সাবরিনা, জাহিদ, অনিকরাজ, রাশেদ। তো পরিচিত কিছু মুখ দেখছি না, যারা অন্য ক্লাসে তারা মনে আজকে নেই, আগের ক্লাসগুলোতে যারা নিয়মিত কমেন্ট করতো। ওকে, অনিকরাজ, জাহিদ হাসান, সবাই 3। ওকে, সবারটা ঠিক। তাহলে আমরা এখন এখানে কি লিখবো, লিমিট 3/2 প্লাস এফ অফ এক্সটা হচ্ছে আমাদের -3 মাইনাস 2x।
আচ্ছা, আহাদ হৃদয় কি যেন একটা কথা বলছে যে 2n তো তাতে তো ব্যবধি 0 এর সমান বা বড়, -3/2 টু 0 হচ্ছে ছোট। ব্যবধিটা দেখা উচিত আমাদের, -3/2 -3/2 না তো ভাইয়া, ওটা হচ্ছে 3/2। আচ্ছা, কনফিউজ করে ফেললা। দেখো দ্বিতীয়টাতে যেটা, তুমি যে কোন দ্বিতীয়টার কথা বলতেছো, বাট এই যে এখানে এটা 3/2 যা আছে, 3/2 চেয়ে ছোট। সো আমরা প্রথম যেটা লেফট হ্যান্ড লিমিট, সো এটা আমরা নিয়ে নিছি, ঠিক আছে। 3/2 বইয়ে দেখো আগেরটা আছে -3/2 প্রথমটা, কিন্তু দ্বিতীয়টাতে দেখো 3/2 এর চেয়ে ছোট। ওকে, সো আমরা যেটা লেফট হ্যান্ড লিমিটটা দ্বিতীয় ব্যবধিটা নিয়ে নিছি। 0 থেকে বড় হোক, কিন্তু এখানে 3/2 থেকে ছোট, যে বিন্দুটা আমাদের 3/2। তো আহাদ একটু প্রশ্নটা ক্লিয়ার ভাবে দেখো, আশা করি বুঝতে পারবা। ওকে, সরি টু সে একটু লেট হয়ে গেল। তো এখন দেখো এই যে 3/2টা বিন্দুটা আমরা কোথায় বসাবো, যে ফাংশন এক্স আছে ওখানে বসা দেবো, -3 -2 ইন্টু 3/2। তো কাটাকাটি করলে এরকম আসে যে -3 -3, তাহলে এখানে 6 চলে আসছে মাইনাস। তো তাহলে এখানে যে ব্যাপারটা এখন আমাদের হবে যে দেখো রাইট হ্যান্ড লিমিট চলে আসছে, লেফট হ্যান্ড লিমিট আসছে 0 আর রাইট হ্যান্ড লিমিটটা কি -6। তার মানে বুঝতে পারতেছো যে দেখো ব্যাপারটা যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কিন্তু আমাদের সমান না, ইকুয়াল না। এটা 3 আর এটা হচ্ছে সরি এটা 0, এটা ছিল মেবি 0, এটা হচ্ছে -6। তো সমান না হলে আমরা জানি যে কি বিচ্ছিন্ন। যেহেতু আমরা এই দুইটা থেকেই বুঝতে পারতেছি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট থেকেই যে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, সো আমাদের এফ অফ এটা বের করার প্রয়োজন নেই। যখন আমরা দুইটা থেকেই বুঝতে পারবো যে অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন, সেক্ষেত্রে 3 নাম্বার যে যাওয়ার আর কোনো প্রয়োজনই নেই। ওকে, তো তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, বা লিমিট 3/2 minus f of x not equal limit 3 to positive f of x খেয়াল সমান না। সুতরাং x equal 3/2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। ওকে, তো একটু ক্লিয়ার করবা সবাই, একটু কমেন্ট করো ধীরে ধীরে যে বুঝতে পারছো কি। যদি একটা ম্যাথ বুঝতে পারো তো এই যে চ্যাপ্টারের 2B এর যত ম্যাথ আছে সব বুঝতে পারবা। 2C এ গিয়ে আবার ওই 2C এর ম্যাথ গুলো খুব ভালোভাবে বুঝতে পারবা। ওকে, সো তোমাদের কমেন্ট একটু করে ফেলো যে বুঝতে পারছো কিনা। আর একটা ঘটনা হচ্ছে যে সকলে অনেকেই নক দিচ্ছে যে ভাইয়া নন মেজর কি করাবেন। তো নন মেজরটা নিয়ে আমার প্ল্যান আছে যে নন মেজর ফিজিক্স 1 এন্ড ফিজিক্স 2 আমি হচ্ছে ভিডিও মেক করব। তোমাদের ক্লাস নিতে নিতে হোক ছিল ভিডিও মেক করবো, কারণ আমার একসঙ্গে অনেক ব্যাচ করা সম্ভব না। ভিডিও মেক করে সেগুলো হচ্ছে প্রাইভেট করে রেখে দেবো A to Z, যেগুলো অবশ্যই আসবে এক্সামে। অ্যান্ড সেগুলান আমি যারা যারা করতে চাইবে তাদের কাছ থেকে প্রাইভেটলি ইমেইল নিয়ে তাদের শুধু ওখানে ক্লাস করার সুযোগ দিব ইনশাল্লাহ। তো এই জন্য আর প্যারা নেওয়ার প্রয়োজন নাই। হয়তো যারা আমার কাছে নন মেজর করতে চাইবা তাদের একটু লেট হবে। আচ্ছা, দেখি কে কমেন্ট করছে ক্লিয়ার। ইশরাত জাহান, নীলয় রায় কি বলতেছে, গেস্ট আসছে আমার ক্লাসে, একসাথে দুইটা হ্যান্ডেল করতে প্যারা খাচ্ছি তাই কমেন্ট করতে পারছি না। আচ্ছা, গেস্ট আসছে, প্যারার মধ্যে আছো। ইশরাত, নোভা, নভেল, নীলয়, আহাদ, রতন 22, ওকে দেখতেছি 22 কি। এরপর উম্মে সালমা আজকে কি নিউ তুমি? তোমাকে আমি এর আগে কখনো দেখি নাই মেবি। হ্যাঁ, মহিন বলছে, জাহিদ, অনেক, সাবরিনা, আর ওকে সকলে বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে 22 নাম্বারটা অবশ্যই বুঝবো। 22 নাম্বারটা খুবই মজার, এন্ড 22 নাম্বারটা অনেক ইজি আছে, সো প্যারানোর প্রয়োজন নাই। ওকে, তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে আর একটা ইম্পর্টেন্ট আছে 18 নাম্বারটা, এরপর 22 নাম্বারটা ইম্পর্টেন্ট। তো তোমরা 18 নাম্বারটা হোমওয়ার্ক নিয়ে ফেলো। আর হোমওয়ার্ক তো তোমরা কেউ করো না, বুঝছো, 2-1 জন করো। হোমওয়ার্ক সকলে করার চেষ্টা করবা, ঠিক আছে। এই যে এক্সাম্পল 18 তোমাদের হোমওয়ার্ক থাকলো, সুন্দরভাবে হোমওয়ার্কটা করে ফেলবা।
একটু দাগাই নাও কষ্ট করে। এক্সাম্পল 18, 3টা বিন্দুতে এখানে সামিয়া, আচ্ছা। তো তোমরা একটু হচ্ছে 18টা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এখন 22 নাম্বারটা করব, করার পরে আমাদের টু বিশেষ, ঠিক আছে। 22 নাম্বার করার পরে তোমাদের কিছু ব্রিফ হচ্ছে হোমওয়ার্ক দেবো, যেগুলো ব্রিফ করে ফেলবা বাসায়। ওকে, তো 22 নাম্বারটা একটু প্রশ্নটা দেখো। বলতেছে গেল, হ্যাঁ, নিচের ফাংশনটা, যে ফাংশনটা দেওয়া আছে সেটা কত বিন্দুতে? ফারজানা আক্তার রাকসা মনোযোগ দিয়ে ক্লাস করলে, হ্যাঁ মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ওকে, আমি মূল প্রশ্নে ঢুকে যাই। x=0 বিন্দুতে আমাদের এটার অবিচ্ছিন্নতা আমাদের একটু প্রুফ করে দেখাতে হবে, ঠিক আছে। কত বিন্দুতে? x=0। কিন্তু এখানে ফাংশনটা দেখো, খণ্ডিত ফাংশন নাই কিন্তু, অনেকটা ঝামেলার মতো e⁴1/x, e⁴1 - x, e⁴1/x প্লাস e⁴1 - x ফাংশন চলে আসে। তো 0 বিন্দুতে করতে গেলে আমাদের অবশ্যই যে রুলসটা ফলো করি, যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা আমাদের অবশ্যই বের করতে হবে। কিভাবে বের করব? প্যারানার প্রয়োজন নাই, খুবই ইজি ম্যাথ ট্রিক্স। সো আমরা একটু সময় নিয়ে আমি একটু ম্যাথটা তুলে ফেলি ফাংশনটা। হয় কি বইয়ে বুঝছো, অনেক মানে একসঙ্গে অনেকগুলো লাইন স্কিপ করা থাকে। হয় প্ল্যান করতেছি যে ডিটেলস করে কোনো নোট বের করবো কিনা, কারণ যেভাবে ম্যাথ দেওয়া থাকে এখানে কেউ বুঝতে পারে না। ডিটেলস একটা নোটবুক বের করতে পারলে মেবি ভালোই হতো। আচ্ছা দেখো, এক্সাম্পল 22টা ফাংশনটা বলতেছে যে f(x) e⁴1/x মাইনাস e⁴1 - x, তাই না? এরপর আছে ফাংশনটা হচ্ছে e⁴1/x প্লাস e⁴1/x। তো এটা করতে গেলে কোন বিন্দুতে বলতেছে? x=0 বিন্দুতে। তো এটা করতে গেলে আমাদের কিছু ট্রিক্স ফলো করতে হবে, যে লেফট হ্যান্ড লিমিটের জন্য, রাইট হ্যান্ড লিমিটের জন্য। তো ব্যাপারটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের জন্য একবার আমরা পজিটিভ মান কমন, 0 বিন্দুতে পজিটিভ মানটা এখান থেকে কমন নিব, আর রাইট হ্যান্ড লিমিটের জন্য নেগেটিভ মান কিভাবে নিব সেটা দেখাচ্ছি। সলিউশনে চলে যাই আমরা। ভাইয়া থিওরেম 1 লাগবে না? থিওরেম 1 কি বলছে দেখি একটু। থিওরেম 1, আচ্ছা থিওরেম 1 না তোমাদের, এটাও থিওরেম 1 তোমাদের হোমওয়ার্ক থাকলো। একজন কমেন্ট করছে যে থিওরেম 1 হচ্ছে লাগবে কিনা। থিওরেম 1টাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, কারণ থিওরেম 1 এখন তোমরা নিজেরাই পারবা। আমি ক্লাস শেষে একটু বুঝাই দিব, থিওরেম 1 নিজেরাই পারবা। ওকে, থিওরেম 1 তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, তো আমি একটু পেজ উল্টাই ফেলছি, সো একটু দেখি 22 নাম্বারটা বের করে ফেলি। আচ্ছা দেখো, তো দেখো এই কি করতে হবে? x=0 বিন্দুতে অবিচ্ছিন্নতা। সময় কম নিব, কারণ অলরেডি আমাদের 16 বেজে গেছে। হ্যাঁ শাহিনুর আক্তার বুঝাই দেবো, নো প্রবলেম। ওটা আসলে স্কিপ করার কারণটা হচ্ছে কি, ওইটা করে যদি প্রথমে, তাহলে ওটা একটু প্যাঁচ লাগাই যায় তো তোমাদের। সো আমি একটু সময় নিয়ে এদিকের ম্যাথগুলো শেষ করে দিলাম, এখন ওটা খুব সহজে বুঝতে পারবা, কারণ এখানকার সিস্টেমের থেকে একটু ডিফারেন্স। ওকে, ব্যাপার না। তো দেখো x=0 বিন্দুতে অবিচ্ছিন্নতার প্রমাণ করব। তো প্রথমে আমাদের লেফট হ্যান্ড লিমিটটা বের করতে হবে। তো যেহেতু 0 বিন্দুতে, তার মানে লিমিট হচ্ছে x যেহেতু লেফট হ্যান্ড লিমিট মাইনাস, তাই না, 0 মাইনাস, আর ফাংশনটা সবসময় আমাদের f(x). তো এখানে তো আমাদের একটাই ফাংশন, সো আমরা এই ফাংশনটা বারবার ইউজ করবো, পজিটিভের ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রেও। কিন্তু এখানে একটা সিস্টেম আছে, যে সিস্টেম আমরা ম্যাথটা করবো, লিমিট ফাংশনটা তুলে ফেলি, যে ফাংশনটা ছিল e⁴1/x মাইনাস e⁴1/x, e⁴1/x প্লাস e⁴1/x। ওকে, তো এখন এখানে কথা হচ্ছে, যখন তোমরা এই যে নেগেটিভ মানে লেফট হ্যান্ড লিমিটটা বের করার চেষ্টা করবা, তখন এই অঙ্কের রুলসটা হচ্ছে, এই যে e⁴1/x টা আছে, এটা দুই অংশ থেকে কমন নেব।
আমরা যখন 0 পজিটিভ, যখন পজিটিভ অংশটা করবো রাইট হ্যান্ড ল্যান্ড লিমিট, কারণ ফাংশন স্যাম, সো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করতে হয়। যখন পজিটিভ রাইট হ্যান্ড লিমিট, তখন এই পজিটিভটা আবার কমন নেওয়ার চেষ্টা করবো। তো কিভাবে কমন নেবো আমি ডিটেলস দেখাচ্ছি। লিমিট x0 মাইনাস এই নেগেটিভ অংশটা কমন নিয়ে ফেলি, e টু দি পাওয়ার -1/x। তো দেখো এখানে তো আমাদের e টু দি পাওয়ার 1/x আছে, e টু দি পাওয়ার -1/x নাই, তাহলে এখান থেকে কিভাবে কমন নেব? আমরা জানি যে সাপোজ কখনো যদি এরকম হয় 1 - 2 যদি থাকে, তো এখান থেকে 2 কমন নিতে যায়, তাহলে কি করতে হবে আমাদেরকে? 2 যদি কমন নিতে যায় তাহলে 1/2 একটা 2 ভাগ করে দিতে হয় এই 2টাকে, যেটা কমন নিলাম, কারণ এখানে 2 আমাদের নাই। সো এখানে 2 কমন নিতে গেলে এখানে একটা এক্সট্রা 2 1/2 অ্যাড করে নিতে হয়, কারণ এই 2 দ্বারা যখন এই হাফকে গুণ করব তখন আবার কি হয়ে যাবে, 2 কেটে গিয়ে 1 এ চলে আসবে, আর এখানে -1। তো এই 2টা কেন এড হলো? কারণ এখানে 2 নাই, কিন্তু আমরা 2 কমন নিচ্ছি, কিন্তু এখানে 2 আছে, এখান থেকে কমন নেওয়া যায়। এখানে 2 নাই, সো 2 কমন নেওয়ার জন্য এখানে একটা এক্সট্রা 2 ডিভাইডেড করে দিলাম যাতে কমন নেওয়া যায়, কারণ যখন এটা কাটাকাটি করবে 2 তখন আমার কি হয়ে যাবে, এই 1টাই ঘুরে আসবে। সেম ভাবে যদি এরকম থাকে, দেখো পজিটিভ এক্স আছে এখানে, ধরো যেখানে আবার আছে হচ্ছে কি বলি x টু দি পাওয়ার -1 আছে, ওকে। তো এখান থেকে যদি তুমি চাও যদি x টু দি পাওয়ার -1টা কমন নিবা, তাহলে এখানে তো x টু দি পাওয়ার -1টা নাই, তাহলে x এর এখানে ডিভাইডেড একটা x টু দি পাওয়ার -1 নিতে হবে, কারণ যেহেতু নাই কিন্তু আমরা এটা কমন নিচ্ছি, কারণ ডিভাইডেড করার কারণে গুণ করে দিবা যখন এটা কেটে গিয়ে আবার x থাকবে, কিন্তু এখানে x টু দি পাওয়ার -1 আছে, সো এখানে 1 কমন নিলে 1, ঠিক আছে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এই ব্যাপারটা আমরা এখানে কাজে লাগাবো। e টু দি পাওয়ার -1/x কমন নিচ্ছি, কিন্তু হ্যাঁ সবাইরে ভাগ দিলেও হয় e টু দি পাওয়ার -x দ্বারা, হ্যাঁ ওইটাও হয়, সবাইরে ভাগ দিলেও হবে, কিন্তু এই কমনের ব্যাপারটাও একই সিস্টেমই, ভাগ দিলে আরো ইজি, যে উভয়পক্ষে ভাগ করলাম, কিন্তু ব্যাপারটা কেমন হয় না, এখানে লিমিটের এখানে সবাইকে ওই e টু দি পাওয়ার -1/x দ্বারা ভাগ করাটা কেমন, মানে এখানে তো সম্ভব না, সো এটা কমনই নিতে হবে। ওকে, ম্যাথ করার সময় তোমরা কমন নিয়ে করবা। তাহলে এখানে e টু দি পাওয়ার 1/x আছে আর e টু দি পাওয়ার -1/x কমন নিচ্ছি, তাহলে আমাদের এটা কি করতে হবে, e টু দি পাওয়ার 1/-x দ্বারা এটাকে ভাগ করে দিতে হবে, e টু দি পাওয়ার -1/x। কারণ যখন কমনের কিভাবে কমন নিতে পারলাম, কারণ যখন এটা গুণ করে দিবা, দেখো ক্রস করে দাও, e টু দি পাওয়ার 1/x টাই শুধু থাকবে, এই লাইনটাই থাকে, সো আমরা কমন নিলে এখানে একটা ডিভাইডেড করে দিতে হবে, আর এখানে তো e টু দি পাওয়ার -1/x টাই কমন নিলাম, সো এখানে 1। বুঝতে পারছো কি না একটু পরে বলবো, তবে তোমরা সবসময় ভাগ না করে কমন নেওয়ার চেষ্টা করবা। এখান থেকে যদি কমন নাও e টু দি পাওয়ার -1/x, তাহলে এখানে কি আছে, e টু দি পাওয়ার 1/x, তো এটা তো নাই, তো এটা কি করতে হবে, e টু দি পাওয়ার 1/x এর সঙ্গে এটা আমরা ভাগ করে দেব -1/x, এরপরে আমাদের কি হয়ে গেল, কমন নিতে পারলাম, কারণ এটা ক্রস করে দাও, দেখো আবার e টু দি পাওয়ার 1/x টাই চলে আসবে, ওকে। প্লাস এখানে তো যে জিনিসটা কমন নিতে সেটাই আছে, তাহলে এটা কি হবে, 1 হয়ে যাবে কমন নিলে, কারণ এটা আবার গুণ করে দাও, আগের লাইনটাই ব্যাক পাবা। আর তুমি যতই ম্যাথ করো, যতগুলা নিয়ে বীজগণিতিক রাশির বা যে কোনো ম্যাথ করো, একটা লাইন পর একটা লাইন করবা যখন, ওই লাইনটা হিসাব করে কিন্তু আগের লাইন আবার ব্যাক পাবাই, যদি ব্যাক না পাও সেক্ষেত্রে ম্যাথ হবে না। তো এই লাইনটা যেটা করলাম, এই লাইনটা আবার ক্যালকুলেশন করে গুণ করে দাও, আগের লাইনটা আমরা ব্যাক পাবো, সো ট্রু। তো এই অংশটাই হচ্ছে এই ম্যাথের হচ্ছে প্যাঁচের অংশ। তো এই অংশটা যারা বুঝতে পারবে তারা এই ম্যাথটা বুঝতে পারবে। তো একটু সো কমেন্ট করে জানতে চাচ্ছি যে এই অংশটাকে বুঝতে পারছো, কারণ এই অংশটাই বুঝতে পারলেই ম্যাথ বুঝতে পারবা। ওকে, এখন দেখো এটা একটা সেম, e টু দি পাওয়ার -x, e টু দি পাওয়ার -x কেটে দিলাম, ঠিক আছে। এরপরের লাইনটা দেখি কিরকম হতে পারে, লিমিট e টু দি পাওয়ার 0 এখানে আমাদের যে লাইনটা আছে এই লাইনটা একটু ফ্রেশ ভাবে তুলি, আচ্ছা অপর পেজে তুলবো যাতে আরো ভালো হয়। আচ্ছা এই লাইনটা আমি অপর পেজে তুলতেছি, ঠিক আছে, এটা এই লাইনটা আমি অপর পেজে তুলতেছি যাতে বুঝতে পারো। হ্যাঁ বুঝতে পারছে, গ্রেট, এটাই বুঝতে হবে, ঠিক আছে। সাইমা না কি যেন, আচ্ছা যাই হোক, তো এটা বুঝতে পারছো, তাহলে ম্যাথ বুঝতে পারছো। তো এই লাইনটা কাটাকাটি করার পর, এই দুটা জিনিস কাটাকাটি করার পরে সেম জিনিস, তো যেটা থাকে ওটা তুলতেছি যাতে এখানে বুঝাইতে সুবিধা হয়। লিমিট 0 লাইনটা থাকে এরকম, e টু দি পাওয়ার 1/x, e টু দি পাওয়ার -1/x, -1 আর
আর এখানে থাকে e টু দি পাওয়ার 1 বাই এক্স বাই হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস 1। তো এই লাইনটা এখন যে কাজটা করব একটু তোমাদের বলি, আমরা একটা সূচক বা লগারিদমের একটা সূত্র জানি, e টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n থাকলে হয় হচ্ছে ভাগ যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভিত্তি স্যাম যদি হয় আর যদি ভাগ অবস্থায় থাকে সেক্ষেত্রে লিখতে পারি আমরা a টু দি পাওয়ার মাইনাস n। যে ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যোগ, আমরা একটা রুল জানি না সূচকের, সেই রুলসটা যে ভিত্তি স্যাম এবং পাওয়ার গুণন থাকলে তাহলে ভাগ অবস্থায় থাকলে পাওয়ার গুণন বিয়োগ হয়। তো এখানে দেখো ই ভিত্তি স্যাম ই ভিত্তি স্যাম, তাহলে কি হবে এখন ভিত্তি একটা নেব আর হচ্ছে পাওয়ার গুলো আমরা বিয়োগ করে দিতে পারবো, এই যে সূচক বা লগারিদমের যে রুলসটা। ওকে, তাহলে লিমিট 0 মাইনাস, তো ভিত্তি স্যাম সো পাওয়ার গুলো আমরা কি করে ফেলবো বিয়োগ 1 বাই এক্স আছে একটা পাওয়ার আর একটা হচ্ছে মাইনাস 1 বাই এক্স, তো যেহেতু বিয়োগ কিন্তু এখানে মাইনাস একটা আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস 1 বাই এক্স। আশা করি এটা বুঝতে পারতেছো। ভিত্তি স্যাম ই ভাগ অবস্থা আছে সো পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে 1 বাই এক্স মাইনাস এখানে একটা পাওয়ারটা কি মাইনাস 1 বাই এক্স, তাহলে সূত্রের মাইনাস আর হচ্ছে এই মাইনাসটা গুণে পাওয়ারের মাইনাস গুণে প্লাস হয়ে যাবে 1 বাই এক্স। খুব মানে একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করতেছি যাতে 1 প্লাস 1 ইকুয়াল 2 এটাও যেন বুঝতে না সমস্যা হয়। ওকে, লিমিট 0 মাইনাস, এটা এখন প্লাস করে ফেলি, মানে সরল যেটাকে বলে, সরল করে ফেললে কিন্তু দেখো 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স, সরল করো এক্স কমন চলে আসে লসাগু করলে এখানে, তাহলে 1 উপরে থাকে 1, এক্স এস চলে গেলে 1 থাকে, এক্স এস চলে গেলে 1 থাকে, এটা জানো, তাহলে 2 বাই এক্স আসে, এটা খুবই একটা বেসিক। তাহলে ই টু দি পাওয়ার উপরে কি আসতেছে 2 বাই এক্স মাইনাস 1। আশা করি এটা বুঝতে পারছো। 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স কে সরল করলাম, লসাগু এক্স আর এক্স 1 প্লাস 1 ইকুয়াল 2 বাই এক্স। ওকে, অনেকে এগুলো বুঝতে পারো না, সো সমস্যা থাকতে পারে। তাহলে এখানেও সেম জিনিস আসবে ই টু দি পাওয়ার 2 বাই এক্স প্লাস 1। আচ্ছা, এখন আমরা ফাইনাল কাজে চলে আসবো। এখন এই যে জিরো বিন্দুটা এটা আমরা এক্স এর জায়গায় বসাই দেব, ঠিক আছে। তো এখানে আছে ই টু দি পাওয়ার 2 বাই 0 মাইনাস 1 ই টু দি পাওয়ার 2 বাই 0 প্লাস 1। তো ই টু দি পাওয়ার 2 বাই 0 এর মানটা কখনোই সম্ভব হয় না, কি হয় অসংজ্ঞায়িত, মানে ই টু দি পাওয়ার 2 বাই 0 মানে অসংজ্ঞায়িত, মানে ই টু দি পাওয়ার ইনফিনিটিভ লেখা যায়, ই টু দি পাওয়ার ইনফিনিটিভ মানও 0, অসংজ্ঞায়িত। কিন্তু কোনো কিছু ডিভাইডেড 0 কিন্তু কখনোই হয় না, ক্যালকুলেটরে টাইপ করে দেখো অসংজ্ঞায়িত চলে আসবে। এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার ইনফিনিটিভ 0 কিংবা হচ্ছে একদম 0 লিখে দিতে পারো প্লাস 1। তো তাহলে 0 মাইনাস 1, এই মানটা 0 এই মানটাও 0, ঠিক আছে, কারণ 2 বাই 0 কখনো সম্ভব না, যেহেতু পাওয়ার 2 বাই 0 বা অসংজ্ঞায়িত থাকে কোনো কিছু পাওয়ার থাকলে সেটা 0 হয়ে যায়। এখানে 0 প্লাস 1, তো দেখো মাইনাস প্লাস হচ্ছে কি আসে মাইনাস 1 বাই চলে আসে, এখানে 1 বাই 1 করলে 1 আসে, প্লাস মাইনাসে মাইনাস 1। তো আমাদের কি পেলাম লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল পেলাম মাইনাস 1। বুঝতে পারছো কিনা শুনতে চাইবো না, কারণ রাইট হ্যান্ড লিমিটটা করলে ক্লিয়ার হয়ে যাবে। তো লেফট হ্যান্ড লিমিট পেলাম কি মাইনাস 1, রাইট হ্যান্ড লিমিটে চলে আসছে। নতুন বুঝতে পেরেছি, ওকে নো প্রবলেম। তো দেখো রাইট হ্যান্ড লিমিটটা করি, রাইট হ্যান্ড লিমিটটা খুব ইজি লাগবে এখন তোমাদের, যে লিমিট রাইট হ্যান্ড লিমিট মানে যে বিন্দুটা ছিল কি সেটা পজিটিভ এফ অফ এক্স, এটা একটু সময় কম নেব, দ্রুত করে ফেলবো। লিমিট পজিটিভ এফ অফ এক্স ছিল ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স, ই টু দি পাওয়ার 1 বাই এক্স পজিটিভ ই টু দি পাওয়ার 1 বাই এক্স, ঠিক আছে, এটা ফাংশনটা ছিল। তো 0 পজিটিভ দেখে আমরা যেটা ই টু দি পাওয়ার পজিটিভ আছে সেই অংশটা কমন নেব। লিমিট এর আগেরটাই নেগেটিভ দেখে নেগেটিভ অংশটা কমন নিয়েছিলাম, তো পজিটিভ অংশটা কমন নিয়ে ফেলি। তো এখানে এটা কমন নিলে তো এটা এখানে 1 হয়ে যাবে, আর এখানে যেহেতু এই পজিটিভ অংশটা নাই তার মানে যেটা আছে সেটা ডিভাইডেড এই পজিটিভ অংশটা হবে ই টু দি পাওয়ার 1 বাই এক্স। তো এখানে আমরা ই টু দি পাওয়ার 1 বাই এক্স কমন যদি নেই আমরা, সেক্ষেত্রে আমাদের এখানে থাকবে 1 পজিটিভ অংশ ই টু দি পাওয়ার, এটা সরি এখানে মাইনাস, যেহেতু এটা এখানে পজিটিভ অংশটা নাই তার মানে যে নেগেটিভ অংশটা আছে সেটা ডিভাইডেড পজিটিভ অংশ, কারণ এছাড়া আমরা কমন নিতে পারবো না, ঠিক আছে।
কারণ কাটা গুণ করে দাও, আবার আগের লাইনটা ব্যাক পাবা। ঠিক আছে, ওকে। তো সেম জিনিস কেটে গেল। তাহলে আমাদের থাকে লিমিট 0 পজিটিভ। তো দেখো 1 মাইনাস ভিত্তি সেম। রবিউল হাসান নেট সমস্যা করতেছে, খুব প্রবলেম। দেখো ভিত্তি কিন্তু সেম। এখন দেখো এখানেও আবার আগের সিস্টেম, ভিত্তি সেম ভিত্তি সেম ভিত্তি সেম। ঠিক আছে, তাহলে কি হবে, ভিত্তি সেম থাকলে ভাগ থাকলে সেটা পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়, তাই না? তো ভিত্তি সেম ই টু দি পাওয়ার প্রথম পাওয়ার 1/x মাইনাস পরের পাওয়ারও কি 1/x, যেটা বললাম যে ই টু দি পাওয়ার m ডিভাইডেড ই টু দি পাওয়ার n সূচকের সূত্র। ভিত্তি সেম হলে ই টু দি পাওয়ার মাইনাস n, দুইটা পাওয়ার বিয়োগ হয়ে যায়। তো এখানে দুইটা পাওয়ার আছে ভাগ অবস্থায়, ভিত্তি সেম সব বিয়োগ 1 প্লাস এখানে ভিত্তি সেম ই মাইনাস 1/x, এখানে ভাগ আছে সো পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, নিচেরটা 1/x। ওকে, এখন আমরা দেখি লাস্টের দিকে চলে আসছি। লিমিট 0 পজিটিভ 1 মাইনাস ই টু দি পাওয়ার, এটা একটু সরল করে দেখবা, মাইনাস 1/x মাইনাস 1/x সরল করলে কি হয়, x মাইনাস 1 মাইনাস 1 আসে, তাহলে মাইনাস 2/x এটা সরল করলে উপরেরটা 1 মাইন প্লাস ই টু দি পাওয়ার, এটাকে উপরে সরল করে দেখো মাইনাস 2/x আসবে। তো আশা করি সরল করাটা বোঝো যে কিভাবে করতে হয়। তাজনিম সিগনা কখন কোনটা কমন নেব? তাজনিম সিগনা যখন লেফট হ্যান্ড লিমিট যখন মাইনাস মানের দিকে যাচ্ছে তখনই মাইনাসটা কমন নেবা, যখন রাইট হ্যান্ড লিমিট ডান দিকে যাচ্ছে পজিটিভের দিকে তখন পজিটিভটা কমন নেবা। ঠিক শেষ। ওকে, আশা করি এখন ভুলবা না। তো তাজনিম সিগনার এই ফার্স্ট কমেন্ট দেখলাম। ওকে, ধীরে ধীরে স্টুডেন্ট কমে যাচ্ছে কারণ সবাই বুঝতে পারছে ক্লাস শেষের দিকে, সো সবাই নিজেদের এমবি সেভ করার চিন্তা ভাবনা আছে মেবি। ওকে, নো প্রবলেম। তো দেখো এটা কেন কি করলাম, শর্ট করে নিলাম, তাহলে মাইনাস 2/x। তাহলে এখন এই জিরোটা বসাই দেই এখানে, তো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2/0 1 প্লাস এখানেও জিরোটা বসাই দেই ই টু দি পাওয়ার মাইনাস 2/0। তাহলে কি আসে এখানে 1 মাইনাস 2/0, যেটা অসম্ভব। তো কোনো কিছুর উপরে যদি ইনফিনিট থাকে, অসম্ভব থাকে, সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে 1 মাইনাস 0, এখানে আসবে 1 প্লাস 0। তো 1/1 মানে কি 1। তো দেখতে পাচ্ছ যে রাইট হ্যান্ড লিমিটটা আমাদের 1 আসলো, লেফট হ্যান্ড লিমিটটা ছিল -1 আর রাইট হ্যান্ড লিমিটটা আসছে আমাদের পজিটিভ 1। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। সো আমরা বলতে পারি যে x ইকুয়াল 0 বিন্দুতে আমাদের কি ফাংশনটা বিচ্ছিন্ন, কারণ আমরা জানি সত্য যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি নট ইকুয়াল হয়, মান সমান না হয়, তাহলে এটা কি হয়, অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। আর যদি সমান হয়, এই দুটা যদি সমান হওয়ার পর যদি এফ অফ এও যদি সমান হতো, সেক্ষেত্রে কি হতো, অবিচ্ছিন্ন। কিন্তু এই দুটাই তো সমান না, তাহলে এক্স ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। তো দ্রুত কমেন্ট করে ফেলবা যে বুঝতে পারছো কিনা। আমরা এখন থিওরম কত যেন বললা, থিওরম 1 একটু চলে যাব। তার আগে আমি একটু জানতে চাই আজকে ক্লাসটা কেমন, মানে ক্লিয়ার হয়ে গেছে কিনা। রতন কমেন্ট করছে যে ডিটেলস নোটবুক করলে সেটা আমাদের জন্য ভবিষ্যতে যারা পড়বে সকলের জন্য বেস্ট হবে ভাইয়া। হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে যে ডিটেলস একটা নোট করব প্রত্যেকটা সাবজেক্টের উপরে, যাতে যেগুলো মোটামুটি সালে আসে এন্ড হচ্ছে যেগুলো খুব ডিটেলস প্রয়োজন, সবগুলো তো করা সম্ভব না, একদম ডিটেলস করার চিন্তা ভাবনা আছে। ওকে, তাহলে আমরা সময় নষ্ট না করে থিওরম 1টাতে চলে যাবো। একটু ওখানে একটু সময় দিয়ে আজকের মতো ক্লাস শেষ করে ফেলবো। তো এটা আমি একটু দেখি বই থেকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, কি বলতেছে একটু থিওরম একটা দেখি, যে একটা ফাংশন এফ অফ এক্স, সেটা একটা বিন্দুতে অবিচ্ছিন্ন যদি হয়, সেক্ষেত্রে এফ অফ এক্স কি থাকবে, বিদ্যমান থাকবে। আবার যদি এফ এক্সটা বিদ্যমান থাকলে এক্স বিন্দু ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হতে পারে। তো একটু প্রশ্নটা বুঝতে চেষ্টা করি।
আচ্ছা, এখানে তো ফাংশনটা দেওয়া নাই, কিন্তু এখানে আবার ফাংশন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার দ্বিতীয় অংশ। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। আমার 26 জিবি শেষ, বুঝছি ভাই। আচ্ছা দেখো, আমরা একটা ক্লিয়ার করে ফেলি ব্যাপারটা। দেখো এখানে প্রথম যে অংশটা বলছে এটাকে আমরা অ্যান্সার করার চেষ্টা করি। যদি ওয়াই ইকুয়াল এফ এক্স ইকুয়াল এক্স এর বিন্দু অবিচ্ছিন্ন, সেই ক্ষেত্রে এটা বিদ্যমান থাকবে। আচ্ছা, তো যেহেতু অবিচ্ছিন্ন, তো অবিচ্ছিন্ন হওয়ার জন্য আমরা সত্য কি জানি, যে রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল এফ অফ এ, তিনটাই সমান হতে হবে। ঠিক আছে, তো এখানে তিনটা সমান ধরে নিছে। এরপরে এখানে হচ্ছে যেহেতু বিদ্যমান অবিচ্ছিন্ন হয় তবে লিমিট। আচ্ছা দেখো, প্রথমটা বলতেছে যে যদি এক্স ইকুয়াল এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তবে কি লিমিট এটা বিদ্যমান থাকবে। তো সমস্যা কি, যেহেতু বলতে অবিচ্ছিন্ন হতে গেলে তো বিন্দুটা কি এ, তার মানে এই তিনটা আমাদের থাকতে হচ্ছে সমান ইকুয়াল। তো এই তিনটা সমান মানে কি লিমিট তো আমরা এ পাচ্ছি, তাই না? এই পজিটিভ আর নেগেটিভ দুইটা লিমিট মিলেই তো আমরা কি পজিটিভ যে বিন্দুটা আছে এই বিন্দুটা বলতেছে। তো এই তিনটা যদি সমান হয়, অবিচ্ছিন্ন হলে তো এইটা বিদ্যমান থাকবেই, বুঝো নেই? এটা আর কি খুব ইম্পর্টেন্ট না, এটা আসবে না, তারপরে বুঝাই দিচ্ছি। যে এই যে তিনটা যেহেতু সমান, যে লিমিট শর্ত দেওয়া আছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ, তিনটা সমান হওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা বলতেছে এটা বিদ্যমান থাকবে। কিন্তু দ্বিতীয়টা অংশতে বলতেছে এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বাই এক্স মাইনাস এ ফাংশনের ক্ষেত্রে প্রশ্নটা ভুল আছে, বুঝলেন? বইয়ে ভুল আছে। সো আমি মনে হয় এটা কখনো দেখি নাই, কারণ প্রশ্নটা দেখো, এই প্রশ্নে কিন্তু এই অংশটা দেওয়া নাই, এই অংশের ক্ষেত্রে যে কি করতে বলছে সেটাই তো প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো, যদিও প্রশ্ন দেওয়া নাই কিন্তু উত্তর দেখে বোঝা যাচ্ছে যে এটার ক্ষেত্রে আবার অবিচ্ছিন্ন কিনা হতে পারে কিনা এটা আবার দেখাচ্ছে, তোমাদের দেখাইতে বলছে। ঠিক আছে, তো এখানে আবার কি করছে যে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স মাইনাস এ, তো এখানে প্রথমত পজিটিভ যেটা রাইট হ্যান্ড লিমিট, আমরা বইয়ে প্রথমে রাইট হ্যান্ড লিমিট দিয়ে শুরু করছে, সেটা দেখানোর চেষ্টা করছে। তো ওই যেটা করলাম ওই সিস্টেমে, যে এটা লেখছে ফাংশনটা, আশা করি বুঝতে পারবো। দেখো ওই ফাংশনটা এখানে বসাই দিয়েছে এক্স এর জায়গায়, যেহেতু পজিটিভ নেগেটিভ কোনো ব্যবধি দেওয়া নাই। তো সো এর ফলে এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবা, এক্স প্লাস এ এক্স মাইনাস এ। তো এক্স মাইনাস এ কেটে গেলে কি থাকবে, এখানে এক্স প্লাস এ থাকবে। তো এখন এই এ বিন্দুটা এক্স এ বসাই দাও, 2a চলে আসবে। আবার নেগেটিভের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র প্রয়োগ করো, এরপর দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এক্স প্লাস এক্স মাইনাস এ হলে এক্স মাইনাস এ কাটা যাবে, এরপর থাকে এক্স প্লাস এ। এখানে এ বিন্দুটা ইউজ করো লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে, সেটা 2a। এরপর আবার আসো, এখন যেহেতু বলতেছে যে এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সমান। ঠিক আছে, এরপর এফ অফ এ একটা আমাদের ব্যাপার আছে, কিন্তু এফ অফ এ ব্যাপারটাও যদি বের করতে যাও, তো যেহেতু এফ অফ এ দেখো, তো এটা যদি এখানে বসাই দাও সূত্র প্রয়োগ করার পরে, ওটাও কিন্তু 2a আসবে। তোমার যদিও খাতায় করানোটা আমার বেটার ছিল, যেহেতু বই করাই ফেলতেছি, আশা করি বুঝতে পারবা। এক্স প্লাস এ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ আছে, কেটে ফেলো, কি থাকে এক্স প্লাস এ। তো এফ অফ এটা বসাও, এ প্লাস এ ইকুয়াল 2a চলে আসে। ঠিক আছে, হ্যাঁ কোশ্চিন ভুল আছে, গ্রেট, এটা ঠিক বলছো। তো দেখো এখানেও কি আসে, 2a চলে আসে। তো সেক্ষেত্রে দেখো লিমিট এফ অফ বিদ্যমান, মানে হচ্ছে আমাদের এটা কি অবিচ্ছিন্ন হচ্ছে তিনটাই, কিন্তু এফ অফ এ অসংজ্ঞায়িত হয় এক্স এর বিন্দুতে। আচ্ছা, এটা প্রশ্ন ভুল। ঠিক আছে, এটা করবা না তোমরা, এটা প্রশ্নই ভুল, কারণ এখানে ফাংশনটি তো অবিচ্ছিন্ন হচ্ছে, কারণ তিনটা লিমিট লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ তিনটাই সমান। তো এই প্রশ্নটা তোমরা করবা না, এটা প্রশ্ন ভুল আছে, বুঝো নাই? প্রশ্ন ভুল এবং উত্তরও ভুল করে দেওয়া আছে। আচ্ছা নোভা, তোমাকে বুঝালাম, যাই হোক প্রশ্ন ভুল থাক, নোভা একটা কোশ্চেন করছে, আমরা অ্যান্সারটা দেই। এফ অফ এ, তাই না, এ বিন্দুতে আমরা এখানে বের করতেছি এফ অফ এ তে, যেহেতু তো এটার ফাংশনটা কি আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স মাইনাস এ। তো তাহলে দেখো এখানে উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করো, এক্স প্লাস এ এক্স মাইনাস এ, নিচে এক্স মাইনাস এ,
এক্স মাইনাস এক্স মাইনাস কেটে গেল, এক্স প্লাস এ থাকে। এখন আমরা যেহেতু এফ অফ এ এটা কোথায় এক্স বিন্দুতে বসাবো, যেমন এফ অফ জিরো জিরোটা এক্স বিন্দুতে বসাইছিলাম, তেমনি এফ অফ এটা এ বিন্দুটা এক্স এ বসাও, এ প্লাস এ ইকুয়াল 2 আসে। তো লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর হচ্ছে এফ অফ এ সবগুলো কি আছে 2a। সেক্ষেত্রে এটা আমাদের কি অবিচ্ছিন্ন, কিন্তু বইয়ে প্রশ্ন ভুল আছে এবং উত্তরও ভুল আছে, সো এটা আমরা করব না। ওকে, তো ইনশাল্লাহ আশা করি ক্লাসটা তোমরা আজকে এনজয় করেছো। আর নেক্সট ক্লাসে তোমাদের তোমাদের ব্রিফ কোশ্চেন কিছু পড়তে দিই। ব্রিফ না পড়লে কিন্তু ভুল করবে এখন থেকে, ঠিক আছে? তোমাদের আমি একদম পরীক্ষার জন্য প্রস্তুত করে নিতে চাচ্ছি। ব্রিফ হচ্ছে পড়ে নিবা। তো প্রথমে আছে একটা যে সালের আছে, যেটা 17 সাল পর্যন্ত আসছে 1 নাম্বার। এরপর একটা আছে, দেখি সালের কোনো আছে, এরপর আছে এদিকে 13 নাম্বার একটা আছে 2B13, ঠিক আছে? যেগুলো সালে আসছে ওগুলো পড়ে রাখবা। এবার 2B20 আছে, 2B23 নন মেজরের যেটা আছে ওগুলো পড়ে রাখবা। এরপর আর আসে নাই, ঠিক আছে? যে কয়েকটা দেওয়া আছে এই কয়েকটা পড়ে রাখার চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমাদের জন্য এটা ব্রিফ কোশ্চেন তো মুখস্থ করে রাখবা। ওকে, আর পারলে একটু ডিটেলস পড়তে পারলে পড়বা, সমস্যা নাই। সামনে ওদের 2C টা স্যাম টু স্যাম প্রায় 2B এর মতো। ওকে, 2C এ দেখা হবে আরো মজার ক্লাসে। সো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ক্লাস করলে সকলকে ধন্যবাদ জানাই, আর আশা করি ক্লাসটা এনজয় করেছো। সো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমরা নন মেজর ব্যাচ শুরু করেছি, ক্যালকুলাস আর ফান্ডামেন্টাল। কেউ যদি আগ্রহী থাকে তোমাদের পরিচিত তো বলতে পারো, 20 তারিখের পর থেকে শুরু হবে। ওকে, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।